আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে বৃষ লগ্ন বৃষ রাশি। বৃষ লগ্ন বৃষ রাশি, বর্তমান বৃষ লগ্নে কিন্তু আপনাদের মঙ্গল আছে, আর দ্বিতীয় স্থানে আপনাদের বুধ আছে, আর তৃতীয় স্থানে রবি আর বুধ আছে। এটা আপনার শ্রাবণ মাসের 1 তারিখ থেকেই এই ঘটনাটা ঘটবে। শ্রাবণ মাসের 1 তারিখের পর থেকে এই ঘটনাটা আপনাদের ঘটবে, যে ব্যাপারে ভিডিওটা বলছি। যেহেতু আপনাদের লগ্ন স্থানে মঙ্গল আছে, মঙ্গল আপনাদের সপ্তমপতি, যেহেতু মঙ্গল আপনাদের লগ্নে আছে, বৃষ লগ্ন বৃষ রাশি, আপনাদের কিন্তু মাথা এখন চট করে গরম হয়ে যাবে। মাথা এখন চট করে গরম হয়ে যাবে, কথায় কথায় রাগ হয়ে যাবে। যারা ছেলেরা আছেন বাড়িতে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। আর যারা মহিলারা আছেন বৃষ লগ্ন বৃষ রাশি, আপনারা বাড়িতে সবার সঙ্গে মিলেমিশে চলবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, অযথা রাগ অভিমান করবেন না। অন্তত 45টা দিন, 45টা দিন আপনারা একটু সংযতভাবে চলবেন, দেখবেন আপনাদের এই সময়টা পার হয়ে যাবে। বৃষ লগ্ন বৃষ রাশি, মঙ্গল একটু উগ্রতা করবে, রাগ করবে, মাঝে মাঝে মনে হবে সংসার থেকে কোথাও চলে যাব, এই অশান্তি আর ভালো লাগছে না। স্ত্রীরও ঠিক এরকমই ভাব মনে হবে। কিন্তু আপনি যেখানেই যান না কেন, আপনার সংসার, আপনাকে সংসারেই থাকতে হবে। সংসারের মধ্যেই আনন্দ আছে, দুঃখ আছে, সব কিছু এই সংসারের মধ্যেই আছে। ঈশ্বর আপনাকে সংসার করতে পাঠিয়েছে। সংসারে অশান্তি বলে আপনি চলে গেলেন, মান করলেন, অভিমান করলেন। মাঝে মাঝে মনে হবে বৃষ লগ্নের মেয়েদের একটু ঝগড়াঝাটি হবে, আমার খিদে নাই, আমি খাবো না। কেন খাবেন না? আপনি শরীরটা আপনার না খেলে দুর্বল হয়ে যাবেন। রাগ করবেন, সব কিছু করবেন, কিন্তু খাওয়ার বেলাতে কিন্তু আপনি আগে খাবেন। খাওয়ার উপরে কোনো দিন রাগ করবেন না, ভাতের উপরে কোনো দিন রাগ অভিমান করবেন না। ভাত হচ্ছে আপনাদের লক্ষ্মী। এই ভাতের জন্য আমরা বহু কষ্ট করি, দেশ বিদেশে পর্যন্ত অর্থ রোজগারের জন্য স্বামীরা যাচ্ছে, ভাই যাচ্ছে, ছেলে যাচ্ছে, দুটো পয়সার জন্য, আমাদের পেট ভরার জন্য। খারাপ সময় যেমন আসবে, আবার পাশে কিন্তু ভালো সময় আসবে। তাই বৃষ লগ্ন বৃষ রাশি যারা আছেন, আপনারা শুধু যে কাজটা করবেন সে কাজটা হচ্ছে প্রতি শনিবারে করবেন। অন্যবারে করলেও হবে, শনিবার দিন করবেন। পুরুষরা করবেন, মহিলারা করবেন। শনিবার দিনকে একটু তুলসী তলার মাটি উঠিয়ে নিয়ে আসবেন, একটু কোটোতে করে, একটু কোটোতে রাখবেন। স্নান করে ওই মাটির মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দেবেন। স্নান করে গুলিয়ে আপনারা এই কপালে খালি দেবেন। স্নান করে কপালে দেবেন, পুরুষরাও দেবেন, মহিলারাও দেবেন। দেখবেন মানসিক শান্তি আপনারা অনেক পেয়ে যাবেন। তুলসী গাছের গোড়ায় মাটি, শনিবার দিন একটু মাটি নিয়ে নেবেন। মাটি নেওয়ার সময় খালি বলবেন, মা তুলসী, আমি আপনার থেকে একটু মাটি নিচ্ছি, আমার যেন সবসময় মন শান্তি থাকে। মঙ্গল আপনাদের যতই খারাপ করুন, খারাপ করতে পারবে না। খালি সংসার জীবনে অশান্তি হবে, একটু রাগ হবে, অর্থ একটু কষ্ট হবে। আপনার কাছে হয়তো আপনার কারোর কাছে টাকা পাবেন, যেতে গেলেন তার সঙ্গে ঝামেলা লেগে গেল। 45টা দিন আপনারা একটু সংযত, একটু ধীরস্থিরভাবে চলুন, সময় ভালো হয়ে যাবে। আর কপালে আপনারা তুলসী গাছের গোড়ার মাটিতে দেবেন। প্রতিদিন স্নান করে দেবেন, আর শনিবার দিন অবশ্যই দেবেন। তুলসী গাছের গোড়ার মাটিটা কপালে দিয়ে পুরুষরাও দেবেন, মহিলারাও দেবেন, সবাই দেবেন যাদের বৃষ লগ্ন আর বৃষ রাশি আছে। এরপরে যদি মনে হয় আরও প্রয়োজন আছে, আমার নিচের নাম্বারে ফোন করবেন। আমি এখানে পুষ্টি করি, বাস্তু বিচার করি। আমাকে ফোন করার সময় সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই।